এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একদম সম্পূর্ণ ইউনিক এবং মজাদার একটি রেসিপি, বাঁধাকপির রোল। এটা কিন্তু খুব মজাদার এবং খুব অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে। একদম অল্প কিছু সবজি আর একটা বাঁধাকপি দিয়েই রেডি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে রেডি করি। বাঁধাকপির রোল রেডি করার জন্য এখানে আমি খুব সুন্দর করে এইভাবে বাঁধাকপিটা মাঝখান দিয়ে ফেড়ে নিয়ে পাতা ছাড়িয়ে নিয়েছি। এই যে হাফ করে পাতা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্যানে একদম খুব গরম পানি বলক তুলে নিয়ে এর মধ্যে ছাড়ানো পাতাগুলা সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিব বলতে ঢেকে ঠিক ১ মিনিটের মতো স্টিম করে নিতে হবে। ১ মিনিটের বেশি স্টিম করতে যাবেন না। এতে করে যখন রোলগুলো আমরা মুড়াবো বা পুর দিয়ে রোলের মধ্যে বাঁধাকপির পাতার মধ্যে পুর দিয়ে যখন পেঁচাতে যাব তখন আর কি হবে না। এই যে দেখেন পাতাগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে পানি থেকে তুলে ছাড়িয়ে নিয়েছি। তো এই যে পাতাগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য বারবার বলছি ১ মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না। এখন ভেতরের পুরটা রেডি করে নেওয়ার পালা। তো চলুন দেখা যাক কীভাবে রেডি করি। ভেতরের পুরটা একদম জাস্ট কিছু সবজি দিয়ে রেডি করে নিয়েছি। এখানে একটা আলু কুচি, একটা গাজর কুচি, একটু বাঁধাকপি আর সামান্য একটু কপি কুচি, পেঁয়াজের ফুল, মরিচ দিয়ে খুব সুন্দর করে তেল দিয়ে ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা ম্যাগির ম্যাজিক মশলা, সামান্য আদা রসুন বাটা, সামান্য একটু টমেটো সস, সামান্য সয়া সস, গোলমরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একটা পুর রেডি করে নিয়েছি। একদম তেল দিয়ে ভেজে একটা মজাদার পুর রেডি করে নিয়েছি। এরপর খুব সুন্দর করে এর মধ্যে ২ টো ডিম এর মধ্যেই দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে একসাথে মিক্স করে নিয়েছি। আর অবশ্যই এর মধ্যে একটা ম্যাগির ম্যাজিক মশলা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে স্বাদ কিন্তু অনেক হারে বৃদ্ধি পেয়ে যাবে। তো এই যে পুর কিন্তু সম্পূর্ণ রেডি। এখন বেসন রেডি করা পালা। বেসন রেডি করার জন্য আমি খুব সুন্দর করে ১ মুঠ বেসন আর ১ মুঠ চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি প্রথমে। তারপর এর মধ্যে আদা রসুন বাটা, একটু আদা রসুন বাটা আন্দাজ মতো, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু গরম মসলার গুঁড়া দিয়ে খুব আন্দাজ মতো লবণ দিয়ে এভাবে একটা খুব সুন্দর করে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এই ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে কেমন হয়েছে। এখন ওই যে পুর আর বাঁধাকপি পাতা সিদ্ধ করে রেখেছিলাম আর পুর রেডি করে নিয়েছিলাম। এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। একদম ডুবো তেলে যেই রোলটা রেডি করে রেখেছি ওই রোলটা কিন্তু খুব সুন্দর করে তেলে দিয়ে ডুবো তেলে ভেজে নিব। এখন এপিঠ ওপিঠ এই কালার করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা কিন্তু যেমন মচমচে হয়েছে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। অবশ্যই ভালো লাগবে। আর পাতাটা সিদ্ধ করার সময় কিন্তু সাবধান, কারণ পাতা সিদ্ধ করার সময় ওই যে পাতা একটু বেশি টাইম সিদ্ধ করলে কিন্তু দেখা যায় যে পাতাটা কিন্তু একদম নরম হয়ে যায় আর রেডি করতে খুবই সমস্যা হয়। তো এই স্টেপগুলো মেনটেন করে একবার হলেও বানায় দেখবেন। আর এখানে চা রেডি করা হচ্ছিল। চায়ের ছোট্ট একটা ক্লিপ নিলাম, যেহেতু হচ্ছে চা ছাড়া চলেই না। যেহেতু রেডি করা হচ্ছিল প্রতিদিন সন্ধ্যার সময় চা খেতেই হয়, এখানে ভাবলাম যে আমি ছোট্ট করে একটা ক্লিপ নেই। সন্ধ্যার নাস্তা যেহেতু করছিলাম, এটাও সন্ধ্যার নাস্তার সাথে সবসময় থাকে, সব দিনই থাকে আর কি। আর এখানে আপনাদের সাথে শেয়ার করব একটা শ্যাডো প্লেট। এই শ্যাডো প্লেটটা কিন্তু খুবই সুন্দর। এখানে ৩৬ টা কালার অ্যাভেলেবেল আছে। শিমারি কালার, গ্লিটারি কালার, গ্লেজি কালার সব রকম। এটা আপনার হাইলাইটার, শ্যাডো প্লেট, শিমারি সবকিছু মানে ফেসে, আইয়ে সব জায়গায় ইউজ করতে পারবেন। এটা কিন্তু খুবই সুন্দর এবং এত সুন্দর গ্লেজ দেয়, হাই পিগমেন্টেশন। তো এটা হাতে সোয়াচ করে দেখাইনি, কারণ এটা একদম ক্যামেরা দিয়েই দেখা যাচ্ছে। জাস্ট আমি এটা মোবাইলের ক্যামেরা দিয়ে ক্লিপ নিয়েছিলাম, তাতেই এত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট, মিস রোজের প্রোডাক্ট। তো এইজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা গিফট পাওয়া প্রোডাক্ট। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।